গুড মর্নিং সবাইকে, স্বাগত সুকতার মম ব্লগিং চ্যানেলে। সকাল সকাল উঠে আমার কাজ বাজ প্রায় হয়ে গেছে। ফুল তুললাম, নিচের ফুল ছাদের ফুল তুললাম, প্লাস কালকে জামা কাপড় ধুয়েছিলাম সেগুলো সব শুকায়নি, সেগুলোকে ওই যে মেললাম। যে যাই এখন গিয়ে রান্না বসাবো ঝপ করে, দেখি কি রান্না করি। এই আমার চা, এই যে ভাত হয়ে গেছে, ভাত হবে, চাটাও কমপ্লিট। রান্না অলমোস্ট হয়ে গেছে। কালকের ভোলা রেখে দিয়েছিলাম 3 পিস, সেটাই সর্ষে বাটা দিয়ে করলাম। আর সকালবেলা আলু সিদ্ধ করেছিলাম, ওর বাবা খেয়ে গেছে, ছেলেকেও তাই দিয়েছে, আলু সিদ্ধ আর ডিম সিদ্ধ দিয়ে, আর পেঁয়াজ দিয়ে ঢ্যাঁড়স ভাজি। আজকে রান্না এই পর্যন্ত। আজকেও কাঁচা আছে, কাটতে যাবো, তাই জন্য এই ঝটপট করে সেরে নিই। রোদ্দুর তো আসছে আর যাচ্ছে, তাই মানে সময় দেওয়া হবে না। কাঁচা ভিজিয়েছি, কাঁথা মশারি এগুলো ভিজিয়েছি। আর নিজের ঢ্যাঁড়সটা আর ভেজে নিয়ে, কারণ মাছ হয়ে গেছে, শুধু ঢেঁড়সটা ভাজা হলেই হবে, তারপরেই আমি কাস্তে চলে যাব। আমার ঢেঁড়স ভাজা হচ্ছে। আর এই হচ্ছে মাছ। আমাদের স্নান ধান তো হয়ে গেছে, স্নান হয়ে গেছে, পুজো হয়ে গেছে, কর্তা মাসে খেতে চলে গেছে। এখন ছেলের ভাত নেব। আজকে একটু নন্দ জামাইকে দেখতে যাব, ইচ্ছা আছে, কারণ আজকে শরীরটা মোটামুটি ঠিক আছে। আর মানে বৃষ্টিও মনে হচ্ছে আসবে না, রোদ আছে, ভালো রোদ আছে, সেই কারণে একটু ইচ্ছা আছে যে দেখে আসি। কারণ সে নার্সিংহোমে ভর্তি ছিল, যেতে তো হয় একটু, তাই দেখা করে আসবো। তাই ওকে খাইয়ে আমি একটু খেয়ে নেবো, খেয়ে দিয়ে নিয়ে জাস্ট 2-5 মিনিট রেস্ট করে চলে যাব। চলে এলাম নন্দনজামাই বাড়ি, যাচ্ছি। রাস্তায় চলে এসেছি, ওদিকে তো জল ছিল, সারাটা রাস্তায় জল ছিল।